পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তাপ ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি বাজারে তার তীব্র প্রভাব পড়তে শুরু করেছে। সাম্প্রতিক সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক তেলের দাম অস্থির হয়ে উঠতেই সবথেকে বড় ধাক্কা খেতে শুরু করেছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো। সেই তালিকায় অন্যতম নাম পাকিস্তান। ইতিমধ্যেই দেশটিতে পেট্রোল এবং ডিজেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পকেটে বড়সড় চাপ পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী কয়েকদিনের মধ্যে জ্বালানি সংকট দেখা দেবার আশঙ্কাও প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। মধ্যপ্রাচ্য দিন দিন ধরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদন অঞ্চল। সেই অঞ্চলে যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা দেখা দিলেই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। সাম্প্রতিক সংঘাতের জেরে ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলির ওপরও। পাকিস্তানের অর্থনীতি আগেই নানা সংকটে জর্জরিত। বৈদেশিক মুদ্রার ভান্ডার কমে যাওয়া, উচ্চ মুদ্রাস্ফীতি, ঋণের চাপ সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক। তার মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি নতুন করে সমস্যা বাড়িয়েছে। দেশ জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সব ক্ষেত্রেই প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের জ্বালানি ব্যবস্থার একটা বড় অংশ নির্ভর করে প্রতিবেশী দেশ ইরানের ওপর। যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বড় আকারে তেল বাণিজ্য হয় না, তবুও সীমান্তবর্তী অঞ্চলের মাধ্যমে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে পাকিস্তানে ঢোকে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার বলেন, জ্বালানি ব্যবহার কমানো এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণের জন্য দেশের স্কুল 2 সপ্তাহ বন্ধ থাকবে এবং অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেন। ইরান ইসরায়েল সংঘাতের কারণে তেলের সরবরাহ বিপাকের মুখে এবং ইতিমধ্যেই পাকিস্তানে জ্বালানির দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সরকারি বিভাগগুলোতে 2 মাসের জন্য জ্বালানি ভাতা 50% কমাবে এবং 60% সরকারি যানবাহন রাস্তা থেকে সরিয়ে দেবে। মন্ত্রী, উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণও সীমিত করা হয়েছে, শুধুমাত্র দেশের স্বার্থে অপরিহার্য ক্ষেত্রে অনুমোদিত হবে। জ্বালানি সাশ্রয়ের জন্য অনলাইন বৈঠক এবং টেলিকনফারেন্সিংকে অগ্রাধিকার দেওয়া হবে। গত সপ্তাহে পাকিস্তানে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে 55 টাকা করে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের মোট তেলের চাহিদার প্রায় 35% ইরান থেকে অবৈধভাবে আসা তেল দিয়ে পূরণ করা হয়। সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে নির্ভরতা আরও বেশি। ওই অঞ্চলের প্রায় বেশিরভাগ তেলের চাহিদা ইরানি তেল দিয়েই মেটানো হয়। শুধু বালুচিস্তান নয়, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশের বহু এলাকাও ইরানি জ্বালানির ওপর নির্ভরশীল। ইরান থেকে আসা তেলের ওপর নির্ভরতার অন্যতম কারণ হলো তার দাম। পাকিস্তানের বাজারে সরকারিভাবে বিক্রি হওয়া পেট্রোলের দাম বর্তমানে লিটার প্রতি প্রায় 266 পাকিস্তানি টাকা। অন্যদিক থেকে ইরান থেকে আসা পেট্রোলের দাম মাত্র 172 টাকার কাছাকাছি, অর্থাৎ লিটার প্রতি প্রায় 90 টাকারও বেশি পার্থক্য। এই বিপুল মূল্য ব্যবহারের কারণেই সীমান্তবর্তী অঞ্চলে ইরানি তেলের চাহিদা অত্যন্ত বেশি। বালুচিস্তান প্রদেশের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পেট্রোল এবং ডিজেল ছোট ছোট ট্যাঙ্কার বা যানবাহনের মাধ্যমে পাকিস্তানে ঢোকে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই তেল পরে সীমান্তবর্তী এলাকাগুলোতে খোলা বাজারে বিক্রি করা হয়। অনেক সময় স্থানীয় পেট্রোল পাম্পের তুলনায় অনেক কম দামে এই জ্বালানি পাওয়া যায়। ফলে সাধারণ মানুষের থেকে পরিবহন ব্যবসায়ী অনেকেই ইরানি তেলের ওপর নির্ভর করে থাকেন। কিন্তু পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের জেরে সেই অনানুষ্ঠানিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, পরিবহনে বাধা এবং নিরাপত্তাজনিত উদ্বেগ সব মিলিয়ে ইরান থেকে তেল আসা অনেকটাই কমে গেছে বলে দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর চাপ দ্রুত বেড়ে গেছে। সরকারি বিপণন সংস্থাগুলির ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি পৌঁছানো নিয়েও সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তান পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক দাবি। সংগঠনের বক্তব্য, বর্তমানে পাকিস্তানে পেট্রোলের মজুত মাত্র 10 থেকে 14 দিন চলার মতো রয়েছে। করাচিতে বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই উদ্বেগের কথা জানান সংগঠনের চেয়ারম্যান আব্দুল সামি খান। তার মতে দেশের পেট্রোল সরবরাহের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, সরকার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে না। বাস্তবে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে তা খুবই সীমিত বলে দাবি তার বক্তব্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানে যে পরিমাণে পেট্রোল মজুত আছে তা মাত্র 10 থেকে 14 দিন চলতে পারে। এর মধ্যে নতুন করে জ্বালানি সরবরাহ না এলে দেশ জুড়ে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। যদি পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত জ্বালানি সরবরাহ না পৌঁছয়, তবে অনেক ডিলার পাম্প বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন বলেও সতর্ক করেছেন তিনি। তার কথায়, যদি আমাদের কাছে পর্যাপ্ত পেট্রোল সরবরাহ না করা হয় তাহলে পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।
এই পরিস্থিতি তৈরি হলে দেশের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে শিল্পক্ষেত্র সব ক্ষেত্রেই বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ পাকিস্তানের অর্থনীতির একটা বড় অংশ সড়ক পরিবহনের ওপর নির্ভরশীল। পেট্রোল পাম্পে জ্বালানি না থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডিলার সংগঠনের কর্তারা। অতীতে পাকিস্তানে জ্বালানি সংকটের সময় বহু জায়গায় দীর্ঘ লাইন, উত্তেজনা এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি এড়াতে আগাম পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন আব্দুল সামি খান। তিনি সিন্ধ প্রদেশের পুলিশের আইজির কাছে পেট্রোল পাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করার আবেদন জানিয়েছেন। তার মতে, জ্বালানি সংকটের সময় অনেক সময় উত্তেজিত জনতা পাম্পে হামলা বা ভাঙচুর করতে পারে। সেই কারণে আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ, তেল বিপণন সংস্থাগুলো যে কোটা ব্যবস্থা চালু করেছে তা ডিলারদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, পেট্রোল পাম্পগুলির গড় বিক্রির ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, ফলে অনেক পাম্পে প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পৌঁছচ্ছে। এর ফলে কিছু এলাকায় দ্রুত পেট্রোল শেষ হয়ে যাচ্ছে। ডিলারদের মতে, এই কোটা ব্যবস্থা পুনর্বিবেচনা না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইরান থেকে আসা অনানুষ্ঠানিক তেল সরবরাহ বন্ধ হয়ে যাবার ফলে এখন দেশের তেল বিপণন সংস্থাগুলোর ওপর চাপ অনেকটা বেড়ে গেছে। আগে যে পরিমাণ চাহিদা ইরানি তেল দিয়ে পূরণ হতো, এখন সেই চাহিদা পূরণ করতে হচ্ছে সরকারি সরবরাহ ব্যবস্থার মাধ্যমে। এই কারণে অনেক জায়গায় জ্বালানি সরবরাহে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের তেল এবং গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওগরা সতর্কবার্তা জারি করেছে। সংস্থার তরফে বলা হয়েছে, অনুমতি ছাড়া কোথাও জ্বালানি মজুত করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে লাইসেন্সপ্রাপ্ত ডিপো বা পেট্রোল পাম্প ছাড়া অন্যত্র পেট্রোল বা ডিজেল মজুত করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটা। সরকারের আশঙ্কা, জ্বালানি সংকটের খবর ছড়িয়ে পড়লে অনেকেই অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করতে পারেন। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। পরিবহন খরচ বাড়লে খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দামই বাড়তে পারে। এছাড়াও শিল্প উৎপাদনেও প্রভাব পড়তে পারে, কারণ অনেক শিল্প কারখানা বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিজেল বা অন্যান্য জ্বালানির ওপর নির্ভর করে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল আমদানি করা ছাড়া আপাতত সরকারের সামনে অন্য কোনো বিকল্প নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে বৈদেশিক মুদ্রার সংকটের কারণে সেই কাজটাও সহজ নয়। ফলে পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে পাকিস্তানের জ্বালানি সংকট আরও গভীর হতে পারে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তার উত্তাপ ছড়িয়ে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। আর তার অন্যতম বড় শিকার হতে পারে পাকিস্তান। জ্বালানির দাম বৃদ্ধি, সরবরাহে অনিশ্চয়তা, সম্ভাব্য সংকট, সব মিলিয়ে দেশটার পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।